মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি ডেকে বলে ওই ফুল ফোটে বনে, দাঁড়াবার তো সময় আমার নাই। ও মুসলমান, কেন হঠাৎ করে কবিতাটা নিয়ে আসলাম? মৌমাছি তার সময়ের মূল্য বুঝলো, কিন্তু মানুষ হয়ে ইমানদার হয়ে মুসলমান হয়ে সময়ের মূল্য বুঝলাম না। বোঝেন নাই মনে হয়? মৌমাছি দাঁড়ানোর মতো সময় নাই। মৌমাছি হুকুম পালন করে কার? জোরে বলেন। মৌমাছি হুকুম পালন করে হলো আল্লাহর। আর আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলো, কিন্তু আমরা ইবাদতের ধারে কাছেও নাই। কথা বোঝেন নাই? ও মুসলমান, এই জন্য বললাম ঈমান এমন একটা জিনিস সকলকে আল্লাহ দেন না। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, আমি আল্লাহ তাকে ধরে ধরে ঈমানদার বানাই। কি বানাই? আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, আমি তাকে ঈমানদার বানাই। এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনার পছন্দই যদি ঈমানদার হয়, তাহলে আমি হিন্দু থাকলে সমস্যা কোথায়, বৌদ্ধ থাকলে সমস্যা কোথায়? তোমার পছন্দই তো তুমি ঈমানদার বানাও। ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন, আল্লাহর পছন্দ হওয়ার ক্ষেত্রে আমার ভালো মন্দর পার্থক্য আছে। একটা ক্লাসের ছাত্র যখন পরীক্ষা দেয়, ক্লাসে লেখাপড়া করে, শিক্ষক ওই ছাত্রদের সম্পর্কে বলতে পারে কি পারে না? বলেন যে কোন ছেলেটা এবার এসএসসিতে পাস করবে, কোনটা ফেল করবে, পারে কি পারে না? তাহলে শিক্ষক যদি আগেই কাউকে বলে দেয় যে তুমি এবার ফেল করবা, আর ছাত্র যদি সত্যিকারে ফেল করে, তাহলে ছাত্র কি শিক্ষকের দোষ দিবে? এখানে শিক্ষকের দোষ হবে? কেন হবে না? কারণ ছাত্রর উপর নির্ভর করবে কে পাস করবে, কে ফেল করবে। আপনার আমার প্রতি এখানেই নির্ভর করবে আমরা কে ঈমানদার হব, কে ঈমানদার হব না। আপনি যদি ঈমানের দিকে এক হাত অগ্রসর হন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি একটা হাত শুধু অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে দুহাত অগ্রসর হয়ে যাব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার দিকে দৌড়াও, আমি তোমার দিকে দৌড়াবো। তুমি আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়াবো। তা আমি যদি সামনে অগ্রসর না হই, তাহলে ঈমান কি এমনি এমনি আসবে? শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন কোরআন নিয়ে লাড়াচাড়া করলো, কিন্তু ঈমানের দিকে যায় নাই। ও মুসলমান, আপনি ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে দেখেন, জুলাইখা যখন তাকে ঘরের মধ্যে বন্দী করলো, সমস্ত অশ্লীলতার ভিতরে যখন ঢুকায় দিয়া জুলাইখা যখন তাকে আগপাকড়াও করার চেষ্টা করলো, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম কি দাঁড়িয়েছিলেন? করে চিত হয়ে পড়ে গেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের কাজ ছিল আমি শুধু পাটা সামনের দিকে দিয়ে দৌড়াবো, বাকি কাজ করবে কে? জোরে বলেন কে? আল্লাহ বললেন, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে আকৃষ্ট হয় না পিছন দিকে দৌড় দেয়, এইটা আল্লাহ শুধু চাইছেন। আল্লাহ বলে ইউসুফ রে তুমি শুধু একটা দৌড় দাও, বাকি কাজ করার দায়িত্ব আমি আল্লাহর। ইউসুফ আলাইহিস সালাম যখন শুধু পা উঠাইয়া দরজার দিকে দৌড় দিয়েছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দরজার 7টা তালাই জমিনের মধ্যে ফালাই দিয়ে দরজা খুলে দিয়েছে। তাহলে বোঝা গেল আমাকে শুধু চেষ্টা করতে হবে, বাকি কাজ কে করবে? আপনি শুধু একটু অগ্রসর হবে, আপনি শুধু একটু মসজিদের দিকে অগ্রসর হওয়ার জন্য উজুটা করবেন,
আপনি যদি উজু করতে পারেন, ভালো করে শোনেন, আপনি যদি উজু করতে পারেন আপনার জন্য মসজিদে আসা সহজ হবে। আপনি যদি মসজিদে আসতে পারেন নামাজে দাঁড়ানো সহজ হবে। আপনি যদি নামাজে দাঁড়াইতে পারেন বাকি ওই ওয়াক্তের যে কয় রাকাতে হোক না কেন সম্পূর্ণ কমপ্লিট হওয়া সহজ হয়ে যাবে। তাহলে নামাজ কমপ্লিটের জন্য শুরুতেই কি করতে হবে? অজু। আপনার অজুর উপর নির্ভর করবে আপনি নামাজ পড়বেন কি পড়বেন না। উজু আপনাকে ধাক্কাবে, তুমি তো এখন উজু করছো, পবিত্র আছো, যাও না, আজান তো দিল, যাও না নামাজের দিকে, চলো না নামাজে দাঁড়াও না। দেখবেন উজু আপনাকে ধাক্কায় ধাক্কায় মসজিদের দিকে নেবে। কিন্তু উজু যখন করা হয় না ততক্ষণ পর্যন্ত বেনামাজি নামাজে আসতে পারে না। আর যার উজু হয় দেখবেন ঘরে বসে পড়লেও পড়ে, দাঁড়িয়ে পড়লেও পড়ে, যেমনে পারে নামাজ পড়ে। যার উজু হয় সে মাঠের মধ্যে নামাজ পড়ে, জমির আইলে গামছা বিছিয়ে নামাজ পড়ে, অথচ মসজিদের পাশে থাকে। এরপরও যতক্ষণ পর্যন্ত উজু হয় না ততক্ষণ পর্যন্ত ব্যক্তির নামাজে আসা হয় না। কথা ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ বলে বান্দারে তুমি একটু চেষ্টা করো, বাকি কাজটা আমি করে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে বান্দা তুমি যদি একটু আমার দিকে অগ্রসর হও, আমার দিকে তুমি যদি রুজু হয়ে যাও, আমি আল্লাহ তোমার মতো বান্দাটার হাত ধরে আমি আল্লাহ আমার সোজা রাস্তায় তোমাকে পরিচালিত করব। ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনোদিন বহে শয়তানি বোঝা? ওরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, শয়তান ঢুকেছে মনে, ইমান তোমার লুটে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। কষ্ট হচ্ছে? শেষ করে দিচ্ছি। ও মুসলমান ভালো করে শুনে রাখেন, ইমানটা এত বড় দামি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও হাসান বসরি, তুমি একজন জগৎ বিখ্যাত ওলি হয়েছো, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে আমার একজন বান্দাকে আমি তাকে ওলি বানাইতে চাই। এবার ডাক দিয়ে বলে, বিশর হাফির নামে একজন আমার প্রিয় বান্দা আছে, মদ খায়া ঘুমিয়ে রয়েছে, আমি তাকে ওলি বানাবো। হাসান বসরি ডাক দিয়ে বলে, আল্লাহ একজন মদখোরকে তুমি ওলি বানাইবা, তোমার কারিশমা কিছুই বুঝি না গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে হাসান, আমি আল্লাহ তাআলার নজরে বান্দাটাকে অনেক ভালো লেগেছে। শুধু তাই নয়, আমি আল্লাহকে সে কোনোদিন দেখে নাই, আমি আল্লাহকে তার দিব্যি চোখ দিয়ে কোনোদিন দেখে নাই। আমার তিনটা নামের একটা আয়াত রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তিনটা নামকে দেখার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লেগে গিয়েছে, আমার প্রতি তার একটা মায়া লেগে গিয়েছে। আমাকে ওখান থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে কোনোদিন দেখি নাই, কিন্তু তোমার নাম তিনটা এখানে পড়ে আছে। এইটা মোহাব্বত করিয়ে নাম তিনটা যখন উঠাইল, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কালামটা যখন মোহাব্বত করে উঠাইছে, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমার দরিয়ার মধ্যে আরশে আজিমের মধ্যে জোশ মেরেছে। আমি আল্লাহ তাআলা যখন বান্দাটা হাতটা দিয়ে ধরে বিসমিল্লাহির রহমানির রহিমটা উপরের দিকে উঠায়া রাখছে, এই যে মোহাব্বত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ দাওয়াত দেয়। আজকে আমরা আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ বলে। এখানে যারা আছেন সব আল্লাহর মেহমান।
এখানে আসতে কি হয়েছে জানেন বলবো? যতক্ষণ বসে আছেন নিঃশ্বাস নিতেছেন না, একবার ঢোকে একবার বাতাসটা, নাকি? এইটা না থাকলে এমপির এমপিত্ব থাকবে না, মন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, ট্রাম্প থাকবে না, এরিয়েল শ্যারন থাকবে না, টনি ব্লেয়ার থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না। প্রধানমন্ত্রীর নাম হবে লাশ, রাষ্ট্রপতির নাম হবে লাশ। এই নিঃশ্বাসটা ঢুকবে, বাইর হবে না, বাইর হবে, ঢুকবে না, এতটুকু। নাকি অন্য কিছু? হ্যাঁ, এতটুকু। এই যেখানে বসে আছেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালাম শোনার জন্য, দিন শোনার জন্য আপনার দরবারে আমরা তালিমের হালকায় বসে যাই, আমাদের কি কোনো ফায়দা হয় কিনা, সওয়াব হয় কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার কোন উম্মত যদি কোরআন শোনার জন্য আমলের নিয়তে কোনো একটা জায়গার মাঝে সামান্য সময়তম বসে থাকে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে বান্দা নিঃশ্বাসটা নিবে, নিঃশ্বাসটা ঢোকাবে, এক একটা নিঃশ্বাসের বিনিময় আমার আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা ছিল, ওই সিংহাসন দান করলে, সদকা করলে যে পরিমাণ সওয়াব হতো, প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে আমার আল্লাহ বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বাদশা সুলাইমানের সিংহাসন এরকম, কিতাবের মধ্যে আছে 24 বর্গ মাইল, বিশাল বড়, স্বর্ণ রূপা দিয়ে শুধু বানানো, এত বড় সিংহাসন তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সিংহাসন দান করলে যে সওয়াব হতো, প্রতিটা নিঃশ্বাসের বিনিময় দিচ্ছে আল্লাহ। কেন দিচ্ছে জানেন? আমাদের নবীর পরে তো আর নবী নাই, আর আমাদের উম্মতের পরে আর কোনো উম্মতও নাই, আমরা তো শেষ উম্মত, আখিরি উম্মত না? আল্লাহ বলছে, রসুল হাবিব আপনি শোনেন, আমি আদম আলাইহিস সালামের কওমকে দিছি, নূহ আলাইহিস সালামের কওমকে দিছি, ইব্রাহিম আলাইহিস সালামের কওমকে দিছি, সব দিতে 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 সর্বশেষ আপনি আর আপনার উম্মত আছেন, এরপরে আমার আর আলাদা করে দেওয়ার কেউ নাই। আপনার কোনো উম্মত যদি আমার দ্বীনের কাজ করে, আমি আল্লাহ তাআলা তাকে বেগাইরি হিসাব দিয়ে দেব, আর তো কেউ নাই। মনে করেন আপনার বাসায় একটা দাওয়াত, সবাইকে খাওয়ানোর পরে সবশেষে 2 জন লোক আছে, তাকে খাওয়াইবেন, কিন্তু মোটামুটি তরি তরকারি যা আছে ভালো আছে। এখন আপনি দেওয়ার সময় কি বলবেন? এ ভাই খান তো, আর নাই কেউ খাওয়ারে, ঢাইলে দিবেন, দিবেন কি দিবেন না? তার প্লেটে ঢাইলে দিবেন, ভাই খান তো, আর কেউ খাওয়ার নাই। সব শেষে হয় বেশি পায়, আর না হলে কম পায়, সমান পায় না, হয় থাকে না, আর নাহলে এমন থাকে 5-10 জনেরটা আছে, 2 জনে খাইয়ে খাবার, ভাই আর কেউ নেই, নিয়ে যান তো। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আমার পরে আর কোনো, আপনার পরে আর কোনো নবীও নাই, উম্মতও নাই, এই জন্য আমি আল্লাহ আপনাকে ঢাইলে দিব, যা দিব বিগাইরি হিসাব। আপনি কিসের চিন্তা করেন? তাহলে এখানে আসছি যে খুশি না বেজার? খুশি। ও মুসলমান, এই মসজিদের আয়োজনে আজকের এই মাহফিল, তাহলে একটা বিসমিল্লাহির রহমানির রহিমকে যদি সম্মান করার কারণে একজন মদ্যপওয়ালাকে আল্লাহ যদি ওলি বানায়া দেয়, আপনি আমি যারা, আমরা তো মদখোর না, মদখোর না, আমরা মুসলমান ইমানদার, এই মসজিদের মহাব্বতে আমরা এখানে আসছি, বসছি, অবশ্যই আমরা ইমানদার। তাহলে মদখোরকে যদি আল্লাহ ওলি বানায়, তাহলে আপনাকে আমাকে কি বানাইবে? আপনাকে আমাকে কি বানাইবে? আমার ভাইরা ভালো করে শোনেন, সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ 3টা কাজ যদি তোমরা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলা
দুইটা পুরস্কার তোমাদেরকে দিব। এক নাম্বার, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে বান্দারে তিনটা কাজ যদি তোমরা করো আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। কাজ কয়টা? তিনটা। পুরস্কার কয়টা? দুইটা। এক নাম্বারে কে বন্ধু? আল্লাহ বন্ধু হয়। দ্বিতীয় নাম্বারে আল্লাহ বললেন ওয়া রাসূলুহু, দুনিয়ার সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বন্ধু বানায়া দিব। কে বন্ধু? যিনি কিয়ামতের ময়দানে হাকিম হয়ে থাকবেন, আর ওই আদালতের মাঝে যিনি ওকলাতি করবেন, ব্যারিস্টারি করবেন। হাকিম যদি বন্ধু হয়, ব্যারিস্টারও যদি বন্ধু হয়, রায়টা কোন দিকে আসবে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ হলেন হাকিম আর রসুল হলেন ওই বিচারালয়ের ব্যারিস্টার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ শুধু বন্ধু হলাম তাই নয়, আমার রসুলদেরকে আমি শুধু বন্ধু বানায় দিলাম তাই নয়। ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাইছি আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমাদেরকে বন্ধু বানায়া দিব। তাহলে আল্লাহ বন্ধু, রসুল বন্ধু, দুনিয়ার সব মুমিনদেরকে আল্লাহ কি করবেন? বন্ধু বানায় দিবেন। এক নাম্বার কাজ কয়টা? তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তিন কাজের কথা বলেন। ইউকিমুনাস সালাত, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দিবে, ওয়া হুম রাকিউন, যারা দুনিয়ার জমিনে নম্রভাবে চলাফেরা করবে। কিভাবে চলাফেরা করবে? নম্রতার সাথে, সরলতার সাথে যে মানুষগুলো চলাফেরা করবে, আল্লাহ বলেন এই তিন শ্রেণীর লোক, নামাজি ব্যক্তি আমার বন্ধু, রসুলের বন্ধু, দুনিয়ার সব মানুষের বন্ধু। যারা যাকাত দেয় আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেব, এবং যারা নম্রতার সাথে চলে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেব। ও মুসলমান ভালো করে শোনেন, কেমন করে আল্লাহ নামাজি যাকাতীদেরকে কেমন করে বন্ধু বানায় এবার ভালো করে শুনে রাখেন রে মুসলমান। আমরা অবশ্যই আল্লাহর বন্ধু হতে চাই। চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহর বন্ধু হতে চাইলে তিনটা কাজের মধ্যে দ্বিতীয় নাম্বার কাজটা হলো যাকাত। যাকাত মানে দান করা। কি করা? দান করা। ও মুসলমান, আল্লাহর ঘর মসজিদ সামনে আছে, ভালো করে শুনে রাখেন কেমন করে আল্লাহ বন্ধু হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন? বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল, অনেক বড় বাদশা ছিল। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করে দিল আমি একটা মসজিদ নির্মাণ করব, একাই একটা মসজিদ বানাবো, আর কোনো মানুষকে আমি এই মসজিদের সঙ্গে শরিক রাখবো না। একাই মসজিদ বানাবে, কারো 1 টাকা দান নিবে না। কোন ব্যক্তি বলছে এটা? বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর কেমন বন্ধু ছিল, বন্ধু কেমন হয়েছে দেখেন। সকলকে ঘোষণা করে দিল আমি একটা মসজিদ বানাবো, কেউ 1 পয়সা দান করতে পারবে না, কারো কোনো সহযোগিতা আমি নিব না, একাই মসজিদ বানাবো। আল্লাহর বান্দা মসজিদ অনেক সুন্দর করে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে ঘুমিয়ে আছেন, মনের মধ্যে একটা আত্মতৃপ্তি, যাতে আমি মসজিদটা বানাইতে পারলাম, কিয়ামতের ময়দানে আর কোনো আমল আল্লাহর দরবারে কবুল হোক বা না হোক, অন্তত মসজিদ যে একটা বানাইছি কাউকে শরিক নেই নাই, পুরো মসজিদটা আমি নির্মাণ করে দিয়েছি, এই জন্য অন্তত আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বাদশাহ হারুনুর রশিদ এই চিন্তা করে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে 2 জন ব্যক্তি বাদশাহ হারুনুর রশিদের মাথার কাছে এসে তাকে ঘুম থেকে নিয়ে একবারে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। আসতে বলেন কেমন বন্ধু হয়েছিলেন, কথা ঠিক কিনা? জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করাচ্ছেন। বাদশাহ হারুনুর রশিদ ঘুমান্ত অবস্থায় দেখে
ডাক দিয়ে বলে, বাচ্চা হারুনুর রশিদ, তুমি একটা মসজিদ নির্মাণ করেছো, অনেক টাকা পয়সা খরচ করে অনেক সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করেছে। এত সুন্দর মসজিদ কেউ বানায় নাই। তুমি একজন বাচ্চা মানুষ, তোমার মসজিদ তো ওই রকমই হবে, কথা ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী কয়েকটা মসজিদ বানাইছিল, প্রতিটা থানায় থানায় মডেল মসজিদ, অনেক সুন্দর করে, কথা ঠিক না? বাচ্চা হারুনুর রশিদ স্বপ্ন যুগে দেখে জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছে। এবার ডাক দিয়ে বলে, আমাকে কেন এখানে নিয়ে আসা হলো? বলে, বাচ্চা হারুনুর রশিদ, শুনে রাখো, তুমি একটা মসজিদ নির্মাণ করেছো, এই জন্য আমার আল্লাহ তোমার জন্য কেমন বালাখানা জান্নাতের মধ্যে রাখছে, তোমাকে একটু দেখানোর জন্য নিয়ে আসলাম। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই মসজিদ নির্মাণের সময় একজন লেবার, একজন হেল্পারি কাজ করে, আর মসজিদটা যখন বানায় তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, সব সময় কান্না করে, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় ছেড়ে দেয়। মিস্ত্রি কন্ডাক্টররা ডাক দিয়ে বলে, তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার, এত কান্দো কেন? কিন্তু হেল্পার কোনোদিন বলে নাই, রাজমিস্ত্রি কাজ করার সময় কোনোদিন বলে নাই কেন কান্দে। বাচ্চা হারুনুর রশিদকে যখন তার মসজিদ নির্মাণের বালাখানা যখন দেখানো হলো, ও বাচ্চা হারুনুর রশিদ, দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাইছো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমার জন্য কেমন ঘরটা বানাইছে, তুমি একটু দেখো। বাচ্চা হারুনুর রশিদ দেখে যে এত সুন্দর চমৎকার একটা ঘর নির্মাণ করে দিয়েছে, বিশাল বড় একটা বালাখানা নির্মাণ করে দিয়েছে, এমন কিছু নাই যে সেই বালাখানার ভিতরে নাই। বাচ্চা হারুনুর রশিদ বড্ড খুশি। আমার বাচ্চা হারুনুর রশিদ মনে করে, আমার মতো এত সুন্দর জান্নাত মনে হয় আমার আল্লাহ আর কাউকে দেয় নাই। বিশাল খুশি হয়ে গেছে, মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ জান্নাতে পুরস্কার দিছেন। যখন তার বালাখানা থেকে, জান্নাতের বালাখানা থেকে যখন তার ঘর থেকে বাচ্চা হারুনুর রশিদ বাইরে হয়ে সামনের দিকে আসে, আসার পরে হঠাৎ দেখে বাচ্চা হারুনুর রশিদ যে জান্নাত পেয়েছে তার থেকে আরো অনেক সুন্দর একটা জান্নাতের ভিতরে বালাখানা। বাচ্চা হারুনুর রশিদ চিন্তা করে, আচ্ছা এতক্ষণ আমি আমার জান্নাতের ভিতরে ঘুরলাম, এত সুন্দর জান্নাত আমি দেখলাম, আমি তো ভাবছি যে আমার থেকে এত সুন্দর জান্নাত আর কারো নাই। এখন আমি বাহির হওয়ার পর এটা আবার কার? ওই যে দুই ব্যক্তি তাকে নিয়ে গিয়েছিল, প্রশ্ন করলো, ভাই আমি বিশাল এক সুন্দর মসজিদ নির্মাণ করেছি, রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করে দেয়। এবার বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, এত সুন্দর মসজিদ বানিয়েছি আমি একা, কারো কাছে একটা টাকাও নেই নাই, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতে বালাখানা দিয়েছে, যা পেয়েছে অনেক তৃপ্তি, আর কিছু লাগবে না, এত সুন্দর বালাখানা আর হয় না। কিন্তু আমি যখন আমার জান্নাতের ভিতর থেকে বাইর হয়ে আসলাম, ঠিক আমার জান্নাত বরাবর আমার জান্নাতের সামনে আর একটা জান্নাত দেখতে পারলাম, তাতে মনে হলো আমার জান্নাতের থেকে আর উত্তম জান্নাত এটা। কে ভাই এই ব্যক্তি, কার জন্য এই জান্নাত? হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল। ওই দুই ব্যক্তি ডাক দিয়ে বলে, হারুনুর রশিদ, আপনি একজন বাচ্চা মানুষ, আপনি যে জান্নাত পেয়েছেন মসজিদ নির্মাণের কারণে, কিন্তু আপনার মসজিদ নির্মাণ করতে যায় ওই জায়গায় একজন রাজমিস্ত্রির হেল্পার ছিল, ওই হেল্পারের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রেখে দিয়েছে। বাচ্চা হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল, আমি একজন বাচ্চা, হাজার হাজার কোটি টাকা, কিন্তু আমার মতো জান্নাত আমি মনে করেছি এরকম জান্নাত আর কারো নাই, কিন্তু আমার সামনে যে জান্নাতটা দেখলাম, আমার জান্নাতের থেকে আরো উত্তম জান্নাত। গেটের মধ্যে লেখা আছে, নাম হলো তার আহমদ,
কে আহমদ, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি? যখন প্রশ্ন করা হলো, ডাক দিয়ে বলা হলো বাচ্চা হারুনুর রশিদ। এই লোকটা হলো আপনার মসজিদ নির্মাণকারী একজন যোগাল মিস্ত্রি, অর্থাৎ হেল্পারি কাজ করেছে। তার জন্য আমরা আল্লাহ এত সুন্দর বিশাল জান্নাতটা আল্লাহ নির্মাণ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম তিনটা কাজ যে ব্যক্তি করে, এক নাম্বার কাজ হলো নামাজ যারা পড়ে, নামাজ পড়ার জন্য মসজিদের দরকার আছে না নাই? ওয়ায়ুতুনা যাকাত, যারা দান করে আমার আল্লাহ তাদের বন্ধু কেমন করে হয় সেইটা বুঝাচ্ছি। বাচ্চা হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল, একজন মিস্ত্রির হেল্পার আমার মসজিদের কাজ করেছে, তার জন্য এত বড় জান্নাত। কি কারণে, কি তার আমল, কোন আমলের বিনিময়ে আল্লাহ এটা দিলেন? ও মুসলমান, বাচ্চা হারুনুর রশিদ যখন ঘুমটা তার ধা করে ভেঙে গেল, হাড়ের বিটটা বেড়ে গিয়েছে, বুক আপডাউন করতেছে, শ্বাস প্রশ্বাস বারবার আপডাউন করে। কি করলাম জীবনে, বাচ্চা হয়েও তো এত বড় জান্নাত পেলাম না, এত সুন্দর জান্নাত পাইলাম না। যা পেয়েছি তার থেকে উত্তম জান্নাত আল্লাহ একজন মিস্ত্রির হেল্পারকে দিয়েছে। নিজে একটা এত সুন্দর মসজিদ নির্মাণ করলাম, একটা টাকা পয়সা কারো কাছ থেকে নিলাম না, কিন্তু তারপরও একজন মিস্ত্রির হেল্পারের এত সুন্দর জান্নাত। সকালবেলা আল্লাহর বান্দা হারুনুর রশিদ মিস্ত্রির বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? আহমদ। ডাক দিয়ে বলে, হ্যাঁ বাচ্চা জাহাপন, আমার নাম আহমদ। তুমি কি আমার মসজিদের কাজের মধ্যে হেল্পারি করেছিলা? বলে হ্যাঁ। এবার ডাক দিয়ে বলে, বলো তো দেখি তুমি এমন কি এমন আমল করো, কোন কাজ তুমি করেছো? আমি আল্লাহ যে আমার বন্ধু হয়েছে, তার থেকে বড় বন্ধু তুমি আল্লাহকে বানায় নিয়েছো, কি এমন আমল করো বলো? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই রাজমিস্ত্রি হেল্পার বলে, আমার জীবনে কোনো আমল নাই, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি, না জানি বাচ্চার কাঠ করে আমার ফাঁসির আসামি হয়ে যাই নাকি আমি। আমার গোপন কথাটা কেমন করে আমি এখন ফাঁস করব আমি জানি না। আল্লাহর বান্দা রাজমিস্ত্রির হেল্পার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমি অনেক বড় হয়তো অপরাধ করেছি আল্লাহ। আজকে বাচ্চা হারুনুর রশিদ যদি আমার গোপন কথাটা জানে, হয়তো আমার জন্য ফাঁসির রায় হয়ে যাবে, আমার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমার জন্য আর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ, এমন একটা আমি অন্যায় করে ফেলেছি, আমি এই অন্যায়টা কেমন করে আমি প্রকাশ করি বাচ্চা হারুনের সামনে? চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাচ্চা হারুনুর রশিদ বলে, চোখ দিয়ে পানি কেন বলো, কি জন্য কাঁদছো? ও আল্লাহর বান্দা শুনে রাখো, আমি একজন বাচ্চা হারুনুর রশিদ, আমি দেশের মানুষের জনগণের খেদমত করি, আমি অনেক সুন্দরভাবে ইসলামের খেদমত করেছি। ও মিস্ত্রি তুমি ভালো করে শুনে রাখো, আমি সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছি, কিন্তু আমি আজকে ঘুমন্ত অবস্থায় মসজিদ নির্মাণের জন্য আমার আল্লাহ যে জান্নাতটা দেখাইছে, ওই জান্নাতের মধ্যে আমার জন্য যে জান্নাত নির্মাণ করেছে বালাখানা, আমার জান্নাতের গেট বরাবর তোমার জন্য যে জান্নাতটা দেখলাম, তাতে আমার কাছে আমার বাচ্চা হারুনুর রশিদকে বড় নগণ্য মনে হলো। এই কথা শোনার পরে পরে ডাক দিয়ে বলে, রে ও মিস্ত্রি, তোমার জান্নাতটা অনেক উঁচু, তোমার জান্নাতটা বিশাল আমি দেখলাম, তোমার জান্নাতের নিয়ামতটাও অনেক দেখলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আরো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলে, বাদশা
আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। মিস্ত্রি মনে করছে এই কথা বলি আমার দোষটা স্বীকার করায় নিবে, আমি যে অন্যায়টা করেছি সেই অন্যায়টা আমি যেন প্রকাশ করি, এইটা হয়তো এইভাবে কায়দা করে বাইর করতে চায়। এবার ওই মিস্ত্রির জোগালি কান্নায় ভেঙে পড়ে, হাতে ধরে পায়ে ধরে মাফ করে দেন, আমি অনেক বড় অন্যায় করেছি। বাচ্চা হারুনুর রশিদ মিস্ত্রির কান্না দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, বলো তোমার কি এমন আমল, কোন কাজটা তুমি করেছো, কেন তুমি কান্দো, কোন কারণে আমার আল্লাহ তোমার জন্য এত সুন্দর একটা জান্নাত বানাইলো, আমার মতো বাচ্চার থেকে তোমার জান্নাতটা অনেক উত্তম হয়ে গেল কিভাবে? আমার ভাইরা, এবার মিস্ত্রি জোগালি বলে, বাচ্চা জাহাপনা, আপনি বেয়াদবি মাফ করবেন। আপনি যখন মসজিদ নির্মাণ করেন তখন পুরা এলাকা তামাম দেশের মধ্যে আপনি ঘোষণা করে দিয়েছিলেন, আমি এমন একটা মসজিদ নির্মাণ করব, একাই মসজিদ নির্মাণ করব, এমন মসজিদ নির্মাণ করবে এই জামানার মধ্যে এত সুন্দর এত বড় মসজিদ যেন আর না থাকে, কারোর কাছে একটা টাকাও আপনি নেবেন না, কেউ যেন এই মসজিদের মধ্যে দান না করে, কেউ যেন সহযোগিতা না করে। ও বাচ্চা জাহাপনা, আপনি শোনেন, কিন্তু আপনার এই ঘোষণার পরে আমার হৃদয়টা খান খান হয়ে গেল। আমি মসজিদের মধ্যে কাজ করি বাচ্চা, আর মসজিদ যেন আমাকে ডাক দিয়ে বলে, রে মিস্ত্রি, আমি তোমার একটু কোনো কিছু আমার গায়ের মধ্যে লাগাইতে চাই, তোমার কোনো একটা সহযোগিতা যেন আমার গায়ের মধ্যে টাচ লাগে, কারণ তোমার একটা কোনো কিছু আমার গায়ের মধ্যে থাকলে আমি ধন্য হয়ে যাব। ও বাচ্চা, আপনি শুনে রাখেন, আমার বাড়ির মাটির নিচে ঘর উঠাইতে যাইয়া আমি সেখানে অনেক সুন্দর দামি দামি 3টা পাথর আমি পাই। ওই পাথর 3টা দেখতে অনেক সুন্দর ছিল, আমি পাথর 3টা অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম এই পাথর 3টার জন্য কোনো একটা ভালো কাজ আমি ব্যয় করতে পারি, এই নিয়ত করে পাথর 3টা আমি রেখে দেই দীর্ঘ অনেক দিন। কিন্তু ও বাচ্চা, আপনি ঘোষণা করলেন আপনার এই মসজিদের মধ্যে কেউ সহযোগিতা করতে পারবে না, কিন্তু আজকে আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে দামি দামি পাথর আনছেন বিভিন্ন রাষ্ট্র থেকে। আমি দেখলাম আমার ঘরের মধ্যে যে পাথর আর এই পাথর একই পাথর, ওই জন্য আমি রাতের অন্ধকারের বেলা আমি এই পাথর 3টা এনে আপনার পাথরের ভিতরে দিয়া আল্লাহকে দোয়া করে দিয়েছিলাম, মালিক, আমি একজন নিঃস্ব অসহায় গরিব মানুষ, রাজমিস্ত্রি জোগালি করি, আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই, বাদশা নিষেধ আছে, কেউ কিছু দিতে পারবে না, দিলে হয়তো তার বিচার হবে। আল্লাহ, বাদশা যদি জানতে পারে আমি 3টে পাথর এখানে দিয়েছে, আমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ফাঁসির রায় হয়ে যেতে পারে, বাদশার মধ্যে একটা বদনাম তৈরি হয়ে যাবে, আমার সহযোগিতা বাদশার লাগবে না, দেশের কোনো মানুষের সহযোগিতা লাগবে না। রাতের অন্ধকারে ওই 3 পাথর আমি আপনার পাথরের সঙ্গে মিশাই দিয়া আল্লাহর দরবারে একটা মেসেজ পাঠায় দিয়েছিলাম, আল্লাহ, আমি বড্ড গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই, বাদশা যে পাথর দিয়ে মসজিদ নির্মাণ করো, ওই মসজিদের ওই রকম 3টা পাথর আমার ঘরে, এই 3টা পাথর তোমার মসজিদের জন্য দিয়ে দিলাম। আয় আল্লাহ, অন্তত এই পাথর 3টা যদি মসজিদের মধ্যে লাগে, যতদিন পর্যন্ত মসজিদের মধ্যে লেগে থাকবে, মানুষজন রুকু দিবে, সেজদা দিবে, কোরআন তেলাওয়াত করবে, আয় আল্লাহ, সর্বপ্রথম জীবনের গুনাহগুলো মাফ করে দিও। তোমার রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, 3টা পাথরের বিনিময়ে আল্লাহ কিয়ামতের ময়দানে অন্তত আমাকে জান্নাতের একটু ফয়সালা করে দিও।